আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসছে, আমার পয়গম্বরের নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। আমার পয়গম্বর যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহ পাকের সামনে, লক্ষ কোটি মানুষ যখন একসাথে জমা হয়ে যাবে, তখন আমার পয়গম্বরের নাম হবে মাহমুদ। কি নাম? কেউ যদি জিজ্ঞেস করে, ভাই আপনি তো মুসলমান, বলেন তো কোরআন শরীফে আমার পয়গম্বরের নাম কয়টা আছে? বলতে পারবেন? আজকে থেকে বলবেন কয়টা? 3টা। মুহাম্মদ, আহমদ, মাহমুদ। বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আব পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আব পর লাখো সালাম। হামদ মাহমুদ আহমদ, আব পর লাখো সালাম। আদব গাহিস তুজের আম, সমাজ আরশনা জুখতর। নফস গুম কর দমি আয়ত, জুনাইদ বায়াজিদি যা। আমার পয়গম্বরের নাম হলো 3টা, এই বড় বড় নাম। ইমাম মুফতি শফি সাহেব দাহমত বরকাতুহুম বলে, যারা আমার পয়গম্বরের উম্মত হয়ে একটা ছেলের নামও আহমদ রাখে নাই, একটা ছেলের নামও মুহাম্মদ রাখে নাই, এটা সবচেয়ে বড় মূর্খ মানুষ। বড় করে বলেন না আউযুবিল্লাহ। আপনি আপনার বাবার নামের সাথে আপনার ছেলের নাম বাজিয়ে রাখছেন, আপনার দাদার নামের সাথে আপনার ছেলের নাম রাখছেন, আপনার শাশুড়ের নামের সাথে আপনার সন্তানের নাম রাখছেন। ইমাম মুফতি শফি সাহেব দামাত বরকাতুহুম বলেন, একটা ছেলের নামও আপনি মুহাম্মদ নাম রাখতে পারেন নাই, আপনার চাইতে বড় মূর্খ পৃথিবীর জমিনে আর হতে পারে না। কেন? আপনার সন্তানের নাম আপনার পয়গম্বরের সাথে নাম রাখেন নাই, বর্তমান নাম রাখে ট্যাবলেট, হৃদয়, বিভিন্ন রকমের নাম রাখে, বেবি, ট্যাক্সি, ঠেলাগাড়ি, এরকম করে রাখে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন জমা হয়ে যাবে, আমার পয়গম্বরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলবেন, মুহাম্মদ দাঁড়াও। আমার পয়গম্বরের সাথে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাককে জিজ্ঞেস করা হবে, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে বললাম দাঁড়াতে কিয়ামতের ময়দানে, এত মানুষ দাঁড়িয়ে গেল কেন? বলে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জমিনে এই মানুষগুলো আমার সাথে নাম বাজাই রাখছে মুহাম্মদ। আমাকে মুহাব্বত করার কারণে, আমাকে মুহাব্বত করার কারণে লক্ষ লক্ষ মানুষ আমার নামের সাথে মুহাম্মদ বাজাই রাখছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, মুহাম্মদ, আপনাকে মুহাব্বত করার কারণে যারা নাম মুহাম্মদ রাখছে, আজকে কিয়ামতের ময়দানে তাদেরকে বেলা হিসাব জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম মুহাম্মদ রাখার কারণে কিয়ামতের ময়দানে আমার পয়গম্বরের নামের সাথে নাম বাজাই রাখার কারণে কিয়ামতের ময়দানে মাফ করে দেওয়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, একটা ছেলের নাম মুহাম্মদ রাখেন নাই আপনি, একজন আপনার দাদার নামের সাথে নাম রাখছেন, আপনার পরদাদার সাথে নাম বাজে রাখছেন, শাশুড়ের নামের সাথে নাম বাজে রাখছেন। আমার পয়গম্বর বলে, আমাকে মুহাব্বত করো কি কারণে? আমার মুহাব্বতে একটা ছেলের নাম মুহাম্মদ রাখো নাই। বড় করে বলেন না আউযুবিল্লাহ।
মুহাম্মদ আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসছে, আমার পয়গম্বর রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে আসছে। আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আগমন করে, আসমান কাঁদে, জমিন কাঁদে, চন্দ্র কাঁদে, সূর্য কাঁদে, সবাই আমার পয়গম্বরের জন্য কাঁদে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসতেছে, আসমান আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ, আপনার পয়গম্বরকে আমাকে একটু ফজিলত হাসিল করার জন্য আমাকে একটু আপনার পয়গম্বরের সাথে লাগাই দেন, বাজাই দেন, আমি ফজিলত যেন হাসিল করতে পারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। জমিন আল্লাহর জমিনে ফরিয়াদ করে, রাত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, দিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে। আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসতেছেন, যেই ওয়াক্তে আসতেছেন, এই সময়ের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুশিরওয়াত বাদশার শাহী তখ্ত এটা আল্লাহ পাকে তছনছ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আসছে, আমার পয়গম্বর আসার কারণে মূর্তি পূজক যারা ছিল, মূর্তি পূজকের মূর্তি তছনছ হয়ে গেছে। যারা বড় বড় বাদশাহী ছিল, আমার পয়গম্বর আসার কারণে, আমার পয়গম্বর আসার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওদের বাদশাহী আল্লাহ পাকে দুনিয়ার জমিনে তছনছ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ করে দিয়েছেন। আমার পয়গম্বর দুনিয়ার জমিনে সেহরির সময় আসছে, আসার সময় দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করায়, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আপনার পয়গম্বরের সাথে যেন আমি লাগতে পারি। আসমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, রাত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আজ জমিন দিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান করেন, দুনিয়ার জমিন, ও আসমান, ও রাত, দিন, আমি সবাইকে আমার পয়গম্বরের ফজিলত নামার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। সবাইকে সুযোগ দেওয়া হবে। রাত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করায়, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমার রাতের মধ্যে যেন দুনিয়ার জমিনে আমার পয়গম্বর আসে। দিনও আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, দিনের মধ্যে যেন আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসে। রাত আসমান ফরিয়াদ করায়, আল্লাহ আপনার পয়গম্বরকে আমাকে আসমানের মধ্যে একটু দাও না, আমি যেন ফজিলত হাসিল করতে পারি। জমিনও ফরিয়াদ করে, আমার আল্লাহ বলেন, আমি রাতকে খুশি করে দিলাম, দিনকে খুশি করে দিলাম। রাতের শুরু অংশের মধ্যে আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এবং রাতের শেষ অংশের মধ্যে আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাতের শুরু, রাতের শেষ, দিনের শুরু। রাতকে খুশি করে দিলাম, দিনকে খুশি করে দিলাম। জমিন আর আসমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ও আসমান, তুমি যেই রকম আমার পয়গম্বরের জন্য পাগল, আমি স্বয়ং আমি আল্লাহ আমার পয়গম্বরের জন্য পাগল। সুবহানাল্লাহ। আগামদ নফলক মেরাজ ও আগামদ নফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। আমার পয়গম্বরকে যখন আমি মেরাজ আসমানে আনবো, আমার আল্লাহ পাকের দরবারে আমার মেহমান বানাবো আমার পয়গম্বরকে। আমার পয়গম্বরের যখন আমি আল্লাহ পাকের আরশের মেহমান বানাবো, ওই দিন তুমি আসমানকে আমি আল্লাহ পাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার আসমানকে খুশি করে দিলেন, রাতকে খুশি করে দিলেন, দিনকে খুশি করে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমার জমিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, আয় আল্লাহ
আমাকে একটু খুশি করে দেন না দুনিয়ার জমিনে পাঠাইয়া। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, জমিন খুশি হও, আমি আমার পয়গম্বরকে তোমার জমিনে আগমন করাবো। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যে জমিনে আসছে সেই জমিনটার নাম হলো মক্কার জমিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর যে জমিনে বর্তমান আরাম ফরমাইতেছেন সেই জমিনটার নাম কি একটু বলেন তো? আমার পয়গম্বর যে জমিনে বর্তমান শুয়ে আছেন সেই দেশের জমিনটার নাম কি? মদিনা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিন একরাম বলে ওই জমিন, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বর শুয়ে আছেন সেই জমিন আল্লাহ পাকের আরশের চেয়ে দামি। পরে করে বলেন সুবহানাল্লাহ। কোথার চেয়ে দামি? আল্লাহর আরশের চেয়ে দামি। পরে করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর রওজা পাকের পাশে একটা জায়গা আছে, যারা গিয়েছেন সৌদি আরব মদিনা শরীফে, সেই জায়গার নামটা একটু বলেন তো, 2 রাকাত নামাজ পড়ে কে বলতে পারবেন? হ্যাঁ, জায়গার নামটা কি কেউ বলতে পারবেন? ওই বাবুস সালাম দিয়ে যে ঢুকে ওই দরজা দিয়ে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। লক্ষ লক্ষ হাজি রাস্তা সিরিয়াল দিয়ে আছে, মাত্র 2 রাকাত নামাজ পড়বে। আমার পয়গম্বর বলে, যারা 2 রাকাত ওই আস্তানা নামাজ পড়বে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। পরে করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজি সাহেবরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাত্র 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়বে আসি, সাথে সাথে নামাজ পড়িয়ে ওই মুসল্লিদেরকে, হাজিদেরকে বের করে দিয়ে পুরুষ সাথে সাথে ওই জায়গাটা আবার জমজমের পানি দিয়ে পরিষ্কার করে, আবার আতর বিছাইয়া দিয়ে ওই জায়গাটা সুগন্ধি করে, আবার হাজি সাহেবরা ঢুকাই, আবার বের করে দিবে, আবার সাথে সাথে 2 দিবে, আবার আতর দিবে, আবার মাল্লুক ঢুকাবে। জায়গাটার নাম হলো মিন রিয়াজিল জান্নাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলে এই জায়গা যেমন তেমন জায়গা না, এই জায়গাটা আল্লাহ পাকে সরাসরি জান্নাত থেকে নিয়ে আমার রওজার পাশে লাগাই ফিটিং করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার নাম হলো মিন রিয়াজিল জান্নাহ। এই সেই জায়গার মধ্যে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তে পারবে ওই মানুষটা কখনো জাহান্নামে যাবে না। আর কেন? যারা জান্নাতে একবার ঢুকবে কখনো বের হতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল বলে, আমার রওজা পাকের মধ্যে যে জায়গাটা আছে সেই জায়গা হলো জান্নাতের একটা টুকরা। যারা ঢুকবে, যে হাজিরা ঢুকবে, তারা কখনো জাহান্নামে যাবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাজি সাহেবরা মনে হয় যারা ঢুকে, বাবুস সালাম দিয়ে যারা ঢুকে, লাগে একজনের শরীরেও ফরান নাই। নিয়ত করেন না সৌদি আরব উমরা করতে যাব, হজে যাব, নিয়ত করেন না। সেন্ট মাটি যান, বহুজনে আরজু করে না আমি সেন্ট মাটি যাব, বহুজনে আরজু করে থাকে আমি রাঙ্গামাটি যাব, আমি বান্দরবন যাব, আমি সিলেট যাব, বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই না। হ্যাঁ, আপনি একটা নিয়ত করেন, আমি ইনশাআল্লাহ মরার আগে হলো আমি আল্লাহর বাইতুল্লাহ রাসূল পাকের রওজা জিয়ারত করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আমার পয়গম্বর বলেন, যারা যেই মানুষটা, যেই হাজি সাহেবরা আমার পয়গম্বরের রওজা জিয়ারত করবে, আমি আল্লাহ পাকের পয়গম্বরের উপর ওয়াজিব হয়ে যাবে ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের উপর ওয়াজিব আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন,
যেই মানুষটা প্রথমে আল্লাহ পাকের ঘরের বাইতুল্লাহর পাশে যাবে, বাইতুল্লাহ দেখার সাথে সাথে যেইটা দোয়া করবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দোয়াটা সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো বারবার গেছেন সৌদি আরবে, আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করেছেন, আপনি কি দোয়াটা করেছিলেন একটু বলেন তো? আপনি তো বহুবার গেছেন সৌদি আরবে উমরার জন্য, আপনি একটু বলেন আপনি কি দোয়া করেছিলেন? লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসির আজা উম্মাতানে মুস্তাফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি যখন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ খালাম গেলাম দেখি, আমি সাথে সাথে আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আয় আল্লাহ আমাকে যেন মুস্তাজাবুদ দাওয়া বানাই দেন। সুবহানাল্লাহ। আমাকে কি বানাবেন? মুস্তাজাবুদ দাওয়া। অর্থাৎ আমি যেই দোয়াটা করি সব সময় সেই দোয়াটা যেন আল্লাহ পাকে